ফিরাদ হাকিমকে জিজ্ঞেস করুন না যে আমার নাক মুখ তুমি ডুবিয়ে দিলে ফিরাদ। ও ববি, আমার নাক মুখ ডুবে যাওয়াতে আমি এখন হয়ে গেছি কবি। ও ববি বলুন না। আল্লাহর দোয়া পেতে গিয়ে দিদি নিজেই ডুবে গেলে। ডুবন্ত প্রায় দিন। আর হজ মোবারকের দশা এমন হলে হজ প্রচারে ইচ্ছাটুকু কি যেতেই হবে ভুলে। দিদি পরে হজ প্রচার করবেন তো, আপনার ফেস তো আবার ডুবে যেতে পারি বসা চলে আসবে হজের পরে। বলে আমি এটা মজা করে বলেছি, আমি দিদিকে বলতে চাইছি আপনার ছবির উপরে এই অমর্যাদা আর হজ মুবারক এই অমর্যাদা এটা এই অবস্থায় পড়ে রইল কি করে? আপনাদের তো লাগানো জিনিস তো দেখতে হবে তো। ওর লাগানো জিনিসের এত কলকাতা ডুবে গেল কি করে? ও লন্ডন টেমস নদী হলো কি করে? ফিরাদ হাকিমকে জিজ্ঞেস করুন না যে আমার নাক মুখ তুমি ডুবিয়ে দিলে ফিরাদ। ও ববি, আমার নাক মুখ ডুবে যাওয়াতে আমি এখন হয়ে গেছি কবি। ও ববি বলুন। আর কি করবেন? ফলে একটু দেখুন বাংলার মানুষ কিভাবে চলছে দেখুন। আর আপনার ঈদ মোবারকের জন্য আল্লাহ কি খুব সন্তুষ্ট হচ্ছে তার হালটা দেখে। ঈদ মোবারক লেখাটা পবিত্র কথা তো একটা, আর আপনার মুখটাও তো পবিত্র। দুটোই কি সুন্দর ডুবে যাচ্ছেন আস্তে আস্তে। বিরোধীরা বলবে তো আপনার সেই কণ্ঠস্বরে আমার যাবার বিদায় হলো, এই আমার যাবার সময় হলো দাও বিদায় গান ছিল না, এটাও কি সেই ডুবে যাওয়ার গল্প নাকি? সূর্যাস্ত যাওয়ার গল্প নাকি? মনোজিতের বিরুদ্ধে অভিযোগ করতে ধর্ষণ হওয়া পর্যন্ত কেন অপেক্ষা করলেন? আগে আমার ধর্ষণ হোক তারপরে অভিযোগ করবো, তারে কিছু বলবো না। তারে ওর সাথে রাত কাটাবো, সন্ধ্যা কাটাবো, আড্ডা মারবো, ওর থেকে জিএস এর পদ নেবো, ঠিক সেক্রেটারি পদ। একাধিক ধর্ষণ চিরতারি দুর্নীতি আর মস্তারিতে যুক্ত জেনেও সেই মনোজিতের থেকেই রাজনৈতিক পদ নিয়ে কৃতজ্ঞতা স্বরূপ ছুটির দিনে সন্ধ্যা পর্যন্ত একাকী তার সঙ্গে কাটানোর জন্য মেয়েটি ঠিক কি দায় নিলেন? মেয়েটি দায় নেই। অনেক তো আন্দোলন হলো, অপরাধীর কি সত্যি শাস্তি হলো না হবে? তবে আমি নিশ্চিত সারাদিন ধরে মিডিয়ায় নাম জপ করা ওই মনোজিৎ আগামীতে রাজ্যের অনেক বড় নেতা হবে, যেমনটি এর আগে বারে হয়েছে। তখন মন দিয়ে ধর্ষণ, মন দিয়ে পড়াশোনা নয়, মন দিয়ে ধর্ষণ বা ধমক চমক আরো হবে, কিন্তু খবর হবে না। এত প্রভাবশালী মিডিয়াকে চমকে দেবে, সব খবর বন্ধ হয়ে যাবে, কিন্তু খবর হবে না। আসলে অভিযোগ করার বা খবর করার কারো সাহস হবে না। ফলস্বরূপ আমি পরিষ্কার করে বলে রাখছি, রাজন্য এখন পরিবেশটা এই ধর্ষণ শিরোতানি এইসব নিয়ে চলছে, মানুষ খাচ্ছে। রাজা ঠিক সঠিক সময় ব্রেকটা করেছে। এআই এর ঘটনা অনেক আগের ঘটনা। যুব তৃণমূলের নেতারা সব করছিল, দাদারা ওইগুলোকে ছড়িয়েছে, ওর নগ্ন শরীর ছড়িয়েছে, মজা করেছে। কি সুন্দর মানে রাজন্যার শরীর দেখছিলাম রে ভাই, একদম যুবনেত্রীর শরীর দেখে নিয়েছি। কি মহৎ কাজ করেছে মাননীয়া। এই মহৎ কাজ করার লোকদের একটু দেখে নেবেন না, একটু যোগী রাজ্যের মতো পিটিয়ে ঢোকাবেন না। আর ওই যে খেলা হবে দেবাংশুরা কারা আছে, একটু খেলা হচ্ছে তো রাজনাথের সাথে, রাজ্যের মহিলাদের সাথে, রাজ্যের মায়ের সাথে, তোমার বোনের সাথে খেলা হচ্ছে। তো রুখে দাও না, এটা অন্য গান গাও না, নারীর সাথে খেলা হবে না বলে দাও। আমি অভিষেক মাননীয়কে বলছি, নারীদের ইজ্জত বাংলায় না নিলাম হয়ে যায়। দেখুন না, ইজ্জত রক্ষা করবেন কি?